নাটবল্টুর কাণ্ড কারখানা। বাহ নাটবল্টু, কাল আমি দাসপাড়ায় পা দিয়ে তোদের কীর্তির কথা শুনলাম। আমি তো কয়েক মাস ছিলাম না, এসে সব শুনে মনটা একেবারে ভরে গেল। শুধু আমরা একা নয়, সবাই আছে। সবাই ছিল বলেই তো আমাদের পক্ষে কাজ করাটা খুব সোজা হয়েছে। হ্যাঁ আরে সে তো জানি, ওই একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলার। মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার মতো ধুরন্ধর লোককে দুজন মিলে কি ধরা যায়? সবাইকে একসাথে কাজ করতে হয়। আরে সে তো ঠিক কথা বলেছি। যাকে এমনি ভাবে তোরা সবাই সজাগ থাকলে অর্ধেক ক্রাইম শেষ। ঠিক আছে রে। রেঞ্জের মুখটা বেশ গম্ভীর হয়ে আছে, মনে হয় কর্মকর্তা বাবুর কথাটা নিয়ে ভাবছে। এই একটা সুযোগ এসেছে, রেঞ্জকে আবার আমাদের দিকে ফিরিয়ে আনতে হবে। রেঞ্জ, এক্ষুনি বাড়ি যেতে ইচ্ছে করছে না, চল মন্টুর দোকানে একটু চাটা খেয়ে আসি। কি রে নাটবল্টু, চিমটে যাবি নাকি? না করেন জিদা, আমরা বরং ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, ওদের ঘরে যাওয়াই ভালো, বাচ্চা ছেলেরা চা কফি খায় না। তার মানে ভ্যাবলাই এখন বড় হয়ে গেছে, ভ্যাবলাই আর বাচ্চা নেই। তাহলে ভ্যাবলাই, তোকে কি আজ থেকে দাদা বলবো নাকি? ভ্যাবলাই দাদা। ভালো হচ্ছে না কিন্তু, তুই আমাকে ব্যক্তিগত আক্রমণ করছিস। আমাকে দাদা বলছিস কেন? আমি কি দাদা? না না হাদা। তোরা আমাকে ইনসাল্ট করছিস কিন্তু। আচ্ছা আচ্ছা, ঝগড়া বন্ধ। ঠিক বলেছো, বাচ্চা ছেলেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে না। আমাদের বাবা মা কিন্তু আমাদের চা কফি দেয়। মাঝে মাঝে আলু পকোড়া বানায়, চায়ের সাথে টা আর কি। তোমরা চা খেতে আমাদের বাড়িও আসতে পারো, তোমাদের চায়ের পয়সাটা বাঁচবে আর গল্পটাও হবে। আইডিয়া কিন্তু খুব ভালো। কি ব্যাপার রিঞ্জা, তুমি তো স্পিক নট হয়ে আছো। মাঝে মাঝে একটু চুপ থাকা ভালো। কোথায় যেন পড়েছিলাম, আগে ভালো শ্রোতা হও তারপরে বক্তা, তাই আমি এখন শ্রোতা। তাহলে রেঞ্জা যাবে নাকি? না, আমি হুলোদের সাথেই চাই। চল হুলো। রিঞ্জার হঠাৎ কি হলো বলতো? আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? কর্মকর্তা আঙ্কেল এই যে একটু আগে আমাদের প্রশংসা করে গেল, ওটাই ব্যাপার। এটা আমারও সন্দেহ হয়েছিল। যাকে কি আর করা যাবে, চল বাড়ি যাই। কে ফোন করে? আননোন নাম্বার। হ্যালো, চিনতে পারছো ওস্তাদ? বাবা বলছি। বাবা? কে বাবা? বল কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? একটু ঝামেলায় পড়ে গেছি ওস্তাদ, আমাকে একটু শেল্টার দিতে হবে, খুব বিপদে আছি। ঠিক আছে, চলে আয় আমার ডেরায়। তুই দেখলি তো, আমরা দাসপাড়ার কেউ না, নাটবল্টু সব। তুই যদি না হাল ধরতিস তাহলে ওই মুড়িলাল কাকাতুয়া ধরা পড়তো। কারেক্ট, পড়তো না। কিন্তু দেখ, তোর কোনো নাম হলো না, কেউ তোর নামই করলো না। সব যেন নাটবল্টু করছে, চিমটি অত করে সেই চিমটির নাম করে না। একটা গুড পয়েন্টকে তুই হাইলাইট করেছিস। কারেক্ট, একদম এই অ্যাঙ্গেলটা আমরা একেবারে দেখিনি। ও ভেবলাই, এই তো তোর চোখ খুলছে। থ্যাংক ইউ। তাহলে কি ভাবছিস রেঞ্জ? ভাবছি, কিন্তু কি ভাবছি সেটা ঠিক করে ভেবে উঠতে পারছি না। আর একটু চেপে না ভাবতে দে, চেপে। ভাব রেঞ্জ, ভাব। তুই ফিরে এলে আমাদের টিমটা একেবারে দারুণ স্ট্রং হবে। ও বিচ্ছু, এই নাটবল্টু সব সময় নিজেদের দিকে ঝোল টানে। তুই ওদের হয়ে কথা বলা ছেড়ে দে। যা, আজ থেকে ছেড়ে দিলাম। বাহ, এই তো এটা একটা গ্রেট নিউজ। চিয়ার্স ফর রেঞ্জ দা। হুররে! আবার কে ফোন করলো? এই তো আননোন নাম্বার। হ্যালো, কেমন আছো? ভালো। আপনি কে বলছেন? বাবা বলছি। বাবা? কোথা থেকে? স্বর্গ থেকে? আমার নামই বাবা। বাবা? নাম বাবা? কার বাবা? কি বাবা? বাবার আগে পরে কি আছে? ফাজলামি বন্ধ করে আমার কথা ভালো করে শোনো। তুমি এখন থেকে দিন গোনো। কেন খামোকা দিন গুনতে যাবো? হ্যাঁ, আমি যদি দিন গুনি তাহলে আমার কাজটা কে করে দেবে শুনি? তুমি? বাবার সাথে রসিকতা খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি। তুমি ফোনটা রাখো, আমার কাল ডেলিভারি দিতে হবে। আমি বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, দিন গোনা শুরু করো। আমি কাল ফোন করব। রাখলাম। জোর তো সব ভুল ভাল।
হ্যালো, নাট আছে? আছে, ও পড়াশোনা করছে। ওর সাথে খুব জরুরি কথা আছে, ওকে একটু দেবেন, খুব দরকারি কথা আছে। দিচ্ছি। এই নাট, কেউ তোর সঙ্গে কথা বলতে চাইছে। এই নে নে কথা বল। কে বলছেন? বাবা বলছি। ও বাবা, বাবা কার বাবা? কারো বাবা না, লোকে আমাকে বাবা বলে, আমি সবার বাবা। তাহলে বেশ ভালোই হলো, বাবা এবং কাকু, আপনাকে বাবা কাকু বলে ডাকতে পারবো। দারুণ হবে ব্যাপারটা। বলুন বাবা কাকু। আমার সাথে রসিকতা করো না নাট, কাল থেকে দিন গুনো। অত গুনতে টুনতে পারবো না, ও বড় ঝক্কির কাজ। কি জন্য গুনতে হবে সেটা বলে দিন। দিন শেষ হচ্ছে। কি সব বলছেন বাবা কাকু? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। সবে রাত শুরু হলো আর এখনই বলছেন দিন শেষ হচ্ছে। আপনি কি রাত কানা বাবা কাকু? তোমার ভয় লাগছে না আমার গলা শুনে? গলা শুনে ভয় পাবো কেন? হাসি পাচ্ছে। এবার কিন্তু তোমার বাড়ির সামনে গিয়ে আমার ছেলেরা হেসে দেবে, তখন বুঝবে কত ধানে কত চাল। আপনি ধানের ব্যাপারে অনেক কিছু জানেন দেখছি। তাহলে বলুন তো, ধান কত প্রকার ও কি কি? 1 কিলো 5 মিলিগ্রাম ধানে কত গ্রাম চাল হয়? ওহ, কি বিচ্ছু ছেলে! না, বিট্টু ছেলে নয়, আমি এরকম খুব সুইট বাচ্চা ছেলে। কি হলো বাবা কাকু, ধান সম্পর্কে আর কিছু প্রশ্ন আছে? হ্যালো ও বাবা কাকু, হ্যালো, কি হলো, ফোন কেটে দিলেন নাকি? যা, ফোন কেটে দিল। কি হলো না, কার ফোন ছিল? এক কাকু, নাম বললেন বাবা কাকু। বাবা কাকু? হ্যাঁ, এইরকম কারো নাম হয় সেটাই তো জানি না। কি বলতে চাইছেন ভদ্রলোক? কি উত্তর দিই? ভদ্রলোক তো আমাকে হুমকি দিলেন, সেটা তো আমি বুঝেছি, কিন্তু হুমকির কথাটা মা বাবাকে বললে মা বাবা টেনশন করবেন। কি রে, চুপ করে আছিস কেন? কিছু গুনতে দিল, তারপরে বললো ধান সম্পর্কে কি জানো। মনে হয় পাগল। কই, আমার সঙ্গে যখন কথা বলছিলেন তখন তো আমার মনে হয়নি যে ভদ্রলোক পাগল হতে পারেন। অত সহজে পাগল কি আর বোঝা যায়? এই কথাটা কিন্তু না ঠিক বলেছে। অত সহজে কি পাগল বোঝা যায়? আরে কাল থেকে কে এক বাবা ফোন করে তো মাথা খারাপ করে দিল। হ্যাঁ, কাল রাতে ফোন করে বলে দিন গুনতে থাকো। আমি নাটকে জিজ্ঞেস করলাম, নাট বলল একটা পাগলের কাজ। পরে মাখন বাবু ফোন করে সব বলেন। বল্টুকেও হুমকি দিয়েছে। ভাগ্যিস আমি ওদের পুরো কথোপকথনটা শুনে নিয়েছিলাম। বল্টু কি বলতো নাকি? ওরা দুজনে নিজেরাই সলভ করতে চলে যেত। কি বাবা, এটা একটা বড় কেমিস্ট্রি। কেমিস্ট্রি? এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি আসে কি করে? আসলে মামি বলতে চাইছেন মিস্ট্রি। আমাদের জানতেই হবে কে এই বাবা। আচ্ছা, ওই মুড়িলাল আর কাকাতুয়ার কি খবর? ওরা ছাড়া পেয়ে গেছে। জেলে ওদের ভালো ব্যবহারের জন্য 1 মাস আগেই ওদের ছেড়ে দিয়েছে। তাহলে ওই দুজন মিলে ভয় দেখাচ্ছে। ওটা যে মুড়িলাল আর কাকাতুয়া, সেটা কে বললো? কোনো প্রমাণ আছে তোর কাছে? না বড় বাবু, কোনো প্রমাণ তো নেই। আসতে পারি? ওরে বাবা, আলোচনা হচ্ছে তোমাদের নামে আর তোমরা হাজির? কেন আমাদের নামে আবার আলোচনা কেন? আমরা তো আর 7এও নেই, 5এও নেই। হ্যাঁ, ভালোভাবে ছিলাম বলে এসপি সাহেব আমাদের প্রাইজ দিয়েছেন। খুব ভালো, খুব ভালো। কিরে চালা, কেমন আছিস ভাই? তুই যে আমাদের উপকার করেছিস সেটা বলে বোঝাতে পারবো না। ভাই চালা, আমরা তোর কাছে চিরকৃতজ্ঞ। আমাদের চোখ খুলে গেছে। পাপ কাজ আর নয়। আরে নাট বল্টু, তোদের ঋণ যে আমরা কিভাবে মেটাবো? বলবো? বলে দে। প্রতিদিন ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের ক্ষীর কদম্ব খাওয়াতে হবে। নাট বল্টু, এখন কি রসিকতা করার সময়? দেখছিস না আর একটা নতুন উপদ্রব এসে হাজির হয়েছে। উপদ্রব? কিরকম উপদ্রব? বাবা বলে কি একজন ফোন করে আমাদের ভয় দেখাচ্ছে। সবাইকে বলছে দিন গুনতে। ওরে বাবা, এ কি শুনছি? তোদের উপর ভার দিলাম এ রহস্যের সমাধান করতে। ঠিক আছে, আমরা এই লড়াইয়ে আপনাদের পাশে আছি। দেখছি কে বাবা আর কে হাবা। ব্যাস, মিটে গেল ঝামেলা। ওই বুড়িলাল আর কাকাতুয়া বাবাকে খুঁজে বার করবে। ব্যাপারটা কিরকম হলো? বড়বাবু কাকাতুয়া আর মুড়িলালের হাতে বাবার তদন্তর দায়িত্ব দিলেন? ঠিক বুঝতে পারলাম না। আমাদের বাচ্চাদের যদি কোনো রকম ক্ষতি হয়? বটেই তো, তবে কি হবে? আরে না না, আমাদের সজাগ থাকতে হবে। আমার মনে হয় মুড়িলাল আর কাকাতুয়াদের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ ওদের জেলের রিপোর্ট খুব ভালো। মাসি ঠিক কথা বলেছে। কি রে রেঞ্জ, তুই কি বলিস? আমার কিছু বলার নেই, সবাই যা বলবে আমিও সেটাই করব। আমরা কাকাতুয়া কাকা আর মুড়িলাল কাকার সাথে আছি। যে যার ইচ্ছে মতো চলতে পারে, কিন্তু আমি আমার দাসপাড়ায় কোনো অশান্তি চাই না। আমি কিন্তু শিওর নই, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার ঘাট হয়েছে। আরে তুমি ঘাবড়াচ্ছ কেন? আমরা তো সবাই আছি। তুমি আমাদের বিপদে দাঁড়িয়েছিলে, আজ আমাদের সবার বিপদ। আমরা একজোট হয়ে লড়বো।
চেলা কাকা গলার শটটা কিন্তু কাকাতুয়া কাকা আর মুড়িলাল কাকার নয়। সেটা ঠিকই বলেছো। হ্যাঁ আমারও তাই মনে হয়, গলার আওয়াজ আমাদের পরিচিত কারোর নয়। তার মানে তোমাকেও ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল, আমাকেও বলেছে দিন গুনতে। সবাইকেই দিন গুনতে বলেছে, মানে আমরা যারা মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকাকে ধরিয়ে দিয়েছিলাম। আমাদের তো মনে হয় এই কাজ মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার। তোদের সবেতেই বাড়াবাড়ি। খোদ এসপি সাহেব বলেছে ওদের ভালো ব্যবহারের জন্য ওদের সাজার মেয়াদ কমে গেছে। আরে আন্টি, ওই দিয়ে কিছু বোঝা যায় না। দেখ রেঞ্জ, এই সব ব্যাপারে তোরা আর জড়াস না, তোরা পড়াশোনা নিয়ে থাক। ঠিক বলেছেন রজনী বাবু, আমরা এসপি সাহেবের কাছে যাব। আমিও ঠিক বড় বাবুর কথাটা মানতে পারছি না। ওদের কথা বলার ভঙ্গি খুব খারাপ লেগেছে। হ্যাঁ একদিন দুদিন দেখি, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আমি মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার সাথে আছি। বড়বাবু দায়িত্ব দিয়েছে মানে বড়বাবু বিশ্বাস করে, আর বড়বাবুকে আমার মাসিও বিশ্বাস করে। তোমরা আমাদের সাথে আছো জেনে আমাদের খুব ভালো লাগছে। আমরা বাবাকে খুব তাড়াতাড়ি ঘিরে ফেলবো। তোমাদের একটা কাজ করতে হবে, নাট বল্টুরা কি ভাবছে কি করবে সেটা আমাদের জানাতে হবে। ওকে, সে হয়ে যাবে হয়ে যাবে। আমরা ওদের সাথে একেবারে মিশে গিয়ে সবকিছু তোমাদের বলে দেবো। ঠিক বলেছো বাটালিদা, আমি ওদের সাথে এমন ভাবে মিশে যাব দেখবে। ওই দেখ না, হলো মুড়িলাল কাকাদের সাথে কথা বলছি। খুব ভালো হয়েছে, আগে দেখে ফেলেছি, এখন ওখানে যাবো না। আমরা যে ওদেরকে দেখে ফেলেছি সেটা ওরা জানতে না পারে। চলো আমরা অন্য কোথাও যাই। কোথায় যাবে? চল আমরা হরিদার দোকানে যাই কচুরি খেতে, কচুরি খেতে খেতে কথা বলি। সেই ভালো। আমরা যাচ্ছি, আমাদের সাথে দেখা করে সব খবর দেবে, ঠিক আছে? ঠিক আছে। ওদের সাথে ভাব জমানোর চেষ্টা করো। এই দেখো দেখো, আরে সে আর বলতে হবে না, ও আমরা জমিয়ে ফেলেছি ধরে নিন। বাবা কবে ধরা পড়বে? খুব শিগগিরই ধরা পড়বে, ওটা নিয়ে একদম ভেবো না। ও বাবা, এই তো আননোন নাম্বার। হ্যালো, কে বলছো? বাবা বলছি, বাবা। আবার বাবা? বলো বাবা, আমায় আবার ফোন করলে কেন? দিন গুনছো, আজ নিয়ে কটা দিন হলো? কে তুমি? আচ্ছা বাবা, বাবা কি কখনো ভয় দেখায়? তুমি তাহলে ভয় পেয়েছো, এটাই আমি চাইছিলাম। দাসপাড়ার সবাই আমাকে ভয় পাবে। শোনো চেলা, তোমার দিন কিন্তু শেষ হয়ে গেছে, এবার একটু হেসে দি। এই বাবাটা কে? নতুন কেউ? কি জানি, আমার সব যেন কিরকম গুলিয়ে যাচ্ছে। বল্টু, তুই চুপ করে বস তো। এই শুনছো, তুমি ফোনটা ধরো। দূর, তোমরা ফোন ধরো না, দেখো না আমি কেমন কথা বলি। ঠিক আছে, বল কথা। হ্যালো, কে বলছেন? বাবা বলছি। বাবা। এই নাট আপনাকে বাবা কাকু বলে ডাকে না? তাহলে আমিও আপনাকে বাবা কাকু বলেই ডাকবো। বাজে কথা রাখো, আমাকে ভয় পাও। দূর, তোমাকে ভয় পেতে আমার বই গেছে, তুমি তো কমেডি করছো। বল্টু, কি হচ্ছেটা কি? তুমি আমাকে বকছো কেন মা? আমাকে জোর করে ভয় পেতে বলছে, আমার তো ভয় লাগছে না, বরং হাসি পাচ্ছে। এই বাবা কাকু, তুমি না একটা অডিশন দাও বুঝলে? এখন কত চ্যানেলে হাসির সব অনুষ্ঠান হচ্ছে, তুমি কিন্তু প্রাইজ পাবেই পাবে। কি হাসাতে পারো তুমি। বিচ্ছু কোথাকার। কেটে দিয়েছে, দেখলে কিরকম ভীতু লোক। বিচ্ছু কোথাকার বলে কেটে দিল। এই নাট বল্টু তো ভয়ই পায় না দেখছি, খালি আমার সাথে রসিকতা করছে। আচ্ছা বিচ্ছু ছেলে যা হোক, চল এবার আমাদের কাজ শুরু করি। চলো। আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গেল। গ্যারেজটা আমার চলে গেল, আমি এবার না খেয়ে মরবো। কি করে হলো ঠিক করে বল। কি আর বলবো, কাল রাতে ওই বাবা ফোন করেছিল। ওই বাবা? ওটাই নাটের গুরু। কালকে আমাকে ফোন করেছিল, আমাকে বলছে তুমি আমাকে ভয় পাও। আরে ভুল ভাল লোক, দূর, ওর দ্বারা এইসব হবে না। ও খুব ভালো কমেডি করতে পারে। এর ভেতরে কোনো পাকা মাথা আছে। এরা শুধু বিচ্ছু নয়, বুদ্ধিমান বিচ্ছু। রেঞ্জদার সাথে আমি একমত, ভেতরে পাকা মাথা আছে। কে হতে পারে বলো তো মুড়িলাল কাকা? হ্যাঁ, আরে এটা আমি কি করে জানবো? এটা আমাকে জিজ্ঞাসা করার মানে কি? না মানে তুমি তো বাবার ব্যাপারটা নিয়ে উঠে পড়ে লেগেছো, তাই তোমাকে নাট জিজ্ঞাসা করছে। এতে এত চমকে যাবার কি হলো? না না, চমকাইলি তো। একটু অবাক হয়ে গিয়েছিলাম। ওই তো বড়বাবু এসে গেছে।
বড়বাবু বাবা আমার সব চেয়েছে নিয়ে চলে গেছে, কিছুই রাখেনি। এবার আমি কি খেয়ে বাঁচবো? আরে না না, তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না, আমরা তো আছি নাকি। আগে এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। কি বড় বাবু, আপনি দুজন চৌকিদারকে নিযুক্ত করলেন, তাদের নিযুক্তিকরণের দিনেই তো চেলার গ্যারেজ লুট হয়ে গেল। ডিটেকটিভদের তদন্ত করার জন্য একটু টাইম তো দিতে হবে। ডিটেকটিভরা তদন্ত কিভাবে করবে সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু তদন্ত তো করে ডিটেকটিভরা, আর ডিটেকটিভরা ডিফেক্টেড হয়। কি যন্ত্রণা! মামি ওইভাবে কথা বলতে মজা পায়, একটু ডিফেক্টিভ ইংরেজি, কি তাই না মামি? ওয়াই এত কথা, সবাই ডু ইওর কাজ। শুনুন বড়বাবু, আমরা আর সময় দিতে পারছি না। আমাদের ঘরের বাচ্চাদের ফোন করে বিরক্ত করছে। এবার আমাদের সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের একটাই চাহিদা, যত তাড়াতাড়ি সম্ভব ওই বাবাকে গ্রেফতার করতে হবে। আমি চেষ্টা করছি। আপনাদের বড়বাবু ক্রাই করছে। সে কি, বড়বাবু কাঁদতে যাবেন কেন? আমি কি কাঁদার কথা বলেছি? আমি বলেছি বড়বাবু, মুড়িলাল, কাকাতুয়া সবাইকে ক্রাই করছে। ও বুঝলাম, ট্রাই। এই সত্যি ঠিক ধরেছেন, ঠিক। ওই সব ট্রাই করে কোনো লাভ নেই। উই ওয়ান্ট রেজাল্ট। বড় বাবু, আমরা আর কারো ক্ষতি চাই না। আমি এটা নিয়ে খুব ভাবছি। মুড়িলাল, কাকাতুয়া আমার সাথে আয় তো। আর চালা, থানায় রিপোর্ট করবি। রিপোর্ট করলে কি সব ফিরে পাবো? রিপোর্ট না করলে বড়বাবু অ্যাঙ্কারিং করবে কি করে? চেলা, যাও ভাই, রিপোর্টটা লিখিয়ে নাও, নইলে বড়বাবু এনকোয়ারি করতে পারবেন না। ওটা এনকোয়ারি হবে ম্যাডাম। বুঝতে পেরেছেন? ব্যাস, চলো। কি মনে হচ্ছে নাটবল্টু, বাবা কে? একটা লোক, খুব বাজে লোক, কমেডি করে। আচ্ছা, কি হতে পারে বলতো? সেই সম্পর্কে কিছু বলতে পারিস? তোদের মতো দিগ্গজ থাকতে এরা কি ভাবতে পারে বল? তোদের কাছে এরা তো শিশু। যা ভাববে তোমরা ভাববে, আমাদের কিছু ভাবনা নেই। চলো চলো রেজদা, হরিদার দোকানে গিয়ে কচুরি খেয়ে আসি। চল। নাটবল্টু কি ভাবছে আমাদের কিচ্ছু বললো না? এই রেঞ্জটাও কিরকম যেন হয়ে গেল। ঠিক আছে, আমরা বড়বাবুর সাথে আছি। নাটবল্টু আর রেঞ্জ ভাবছে মুড়িলাল আর কাকাতুয়া কাকাই করছে, বার করাচ্ছে। ওদের মুখ পুড়বে। চল আমরা থানায় যাই, দেখি ওখানে কি হচ্ছে। এইদিকে তো হরিদার কচুরির দোকান নয়, আমরা কোথায় যাচ্ছি রেঞ্জদা? কচুরির দোকানটা বলতে হয়, আসলে আমরা কচুরির দোকানে যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি রেঞ্জদা? অভিযানে। ঠিক বলেছি রেঞ্জদা? 100তে 101। কোথায় অভিযানে যাচ্ছি সেটা আমি বলি? বল। আমরা যাচ্ছি মুড়িলাল কাকার ডেরাতে। আরে বাস, জিয়া, এটা তো যে কেউ ধরে নেবে। আমাদের সন্দেহ পুরোপুরি ওই মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার উপর। মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা এখন থানাতে, তাই এই সুযোগটা হারানো বোকামি হবে। আমরা সবাই কিন্তু একই ভাবে চিন্তা করছি, বুঝলি? গ্রেট ম্যান থিংক অ্যালাইক। চুপ, এসে গেছি। এইবার একটু উঁকি দিতে হবে। পেছন দিকে চলো, ওই ভাঙা জানলা দিয়ে ভালো করে দেখা যাবে। চল দেখি। হ্যালো, বলো মুড়ি ওস্তাদ, তুমি কোথায়? আমি থানায়, বাবাকে ধরতে হবে, সেই জন্য তো বড়বাবুর সাথে মিটিং এ এসেছি। বাবা তো সবাইকে ফোন করছে, আবার একটা বাবা কোথায় পাবে? যাকে ফোন করেছিলে কেন? সব খবর নিচ্ছি, ঠিক আছে কিনা, আবার কাজে লাগতে হবে তো। বাড়ি ফিরে এসো, তোমার চেলার কথা শুনবো। ঠিক আছে, আজ রাতেই আমি আমার সাগরেদকে নিয়ে অপারেশনে বেরিয়ে যাব। ঠিক আছে, তুই তোর মতো কাজ চালা, আমি তোর পেছনে আছি। রেঞ্জদা, মেন দরজাটা বন্ধ করে দাও। তারপর সোজা এসপি সাহেবকে ফোন করে দেবো। এবার জমবে মজা। হ্যালো গুপি, তোমাকে আমি কি করব সেইটাই বুঝতে পারছি না। কেন স্যার, আমি কি করলাম? পরে বলবো, এক্ষুনি মুড়িলাল আর কাকাতুয়াকে নিয়ে এসো। মুড়িলাল আর কাকাতুয়াকে কিন্তু কিচ্ছু জানাবে না, বাবা ধরা পড়েছে। ঠিক আছে। চল মুড়িলাল আর কাকাতুয়া, একটু টহলে চাই। এসপি সাহেব তোদেরকে নিয়ে যেতে বললেন। চল, হলো বাটালি ভ্যাবলাই। চলুন তাহলে। অবশেষে বাবা ধরা পড়লো। সবটাই কিন্তু এই চারজনের জন্য। সত্যি লাগবে।
কিরে আমার ডেরা এলাম কেন? আয় আয়, তোদের ডেরা থেকে এই বাচ্চাগুলো বাবাকে বার করেছে। তার মানে এই চক্রান্তের মূলে তোর হাত। খুব খুব ভুল হয়ে গেছে স্যার। যা, এবারেও বাজি জিতে নিল। এবার ওদের ভাগ্যটা ভালো এগুলো। এত বোকা বোকা কাজ করলে তোমাকে কে প্রমোশন দেবে? আমি তো দেবো না। চোরদের দায়িত্ব দিয়েছো চোর ধরার। সরি স্যার, ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। ও বাবু, আপনাকে তো এসপি স্যার ক্ষমা করে দিলেন, আপনিও আমাদের ক্ষমা করে দিন না। দিন না ক্ষমা করে। ক্ষমা টমা পরে হবে, আগে তোদের থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ফিজিওথেরাপি দেব, তারপর মুক্তি পাবি। নাট বল্টু রেড চিমটি তোদের সবাইকে আমি দাসপাড়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই।